সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে পৃথিবীর উৎপত্তি। পৃথিবীর উৎপত্তি কিভাবে হয় সেই বিষয় নিয়ে। তো সৌরজগতের, আমরা এর আগে সৌরজগৎ নিয়ে আলোচনা করেছি। এই সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবী হলো এমন একটি গ্রহ যেখানে প্রাণের উপস্থিতি লক্ষ্য করা যায়। অসংখ্য সৌরজগৎ সমন্বয়ে গড়ে ওঠে নক্ষত্রমণ্ডল এবং অসংখ্য নক্ষত্রমণ্ডল নিয়ে গড়ে ওঠে মহাবিশ্ব। মহাবিশ্ব ও সৌরজগতের উৎপত্তি পারস্পরিক সম্পর্কযুক্ত। কি পারস্পরিক সম্পর্কযুক্ত এবং সমগ্র এই মহাবিশ্বে, ইউনিভার্সে প্রেক্ষিতে আমরা যদি দেখি, সৌরজগতের অন্যতম সদস্য পৃথিবীর অবস্থান অত্যন্ত গ্রহণযোগ্য বা নগণ্য যেটাকে বলে থাকে অনেকে। তবে এই নগণ্য হলেও প্রাণের অস্তিত্ব বহনকারী পৃথিবীর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর উৎপত্তির ইতিহাস বিশেষ উল্লেখযোগ্য। তবে প্রাচীন কাল থেকে বিভিন্ন দার্শনিক, ভৌগোলিক বিভিন্নভাবে এই পৃথিবীর উৎপত্তি বিষয়ে মতবাদ প্রদান করেছেন। আমরা যদি দেখি, একটু আলোচনায় যাই মহাবিশ্ব, যে এই আধুনিক মানুষ সৃষ্টির প্রায় কোটি কোটি বছর আগে সোলার সিস্টেম বা সৌরমণ্ডলের সৃষ্টি হয়েছিল। আর কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল নীহারিকা ও নক্ষত্রর, যেটা এর আগে আমরা নীহারিকা সম্পর্কে পড়েছি। আমরা যদি দেখি যে এরা অতি শীতল অন্ধকারশূন্য পরিসরে অবস্থান, ভাসমান অবস্থায় রয়েছে। এগুলো, এই নীহারিকা নক্ষত্রগুলো, এই সমগ্র অংশই মহাবিশ্ব নামে পরিচিত। সমগ্র অংশ মহাবিশ্ব নামে পরিচিত। এই উন্মুক্ত মহাকাশে আমরা যদি দেখি, যে এই উন্মুক্ত মহাকাশে তাকালে দিনের বেলা আমরা দেখি সূর্য, রাতে চাঁদ আর শত শত তারা। এইসব দেখে মনে প্রশ্ন জাগে যে সূর্য, চাঁদ, তারা শূন্যে কীভাবে ঝুলে আছে। এইসব প্রশ্ন জ্যোতির্বিজ্ঞানের কিংবা জ্যোতি পদার্থবিদ্যার, অ্যাস্ট্রোফিজিক্স যেটাকে বলা হয়, গভীরতম অনুসন্ধানের বিষয়। যেহেতু ভূগোলের অন্যতম অনুসন্ধানের বিষয় পৃথিবী ও তার উপরিভাগের উৎপত্তি, ভৌগোলিকদের পৃথিবীর রহস্য নিয়ে নানা ধরনের কৌতূহল এবং জিজ্ঞাসা নিয়েও মাথা ঘামানো হয়। তারা সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তো এই পৃথিবীর উৎপত্তি জটিল বিষয়, বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা যদি এই মহাবিশ্ব বা ইউনিভার্সের কথা বলি, যে এই মহাবিশ্ব বা ইউনিভার্স অতি শীতল অন্ধকার শূন্য পরিসরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য গ্যালাক্সি বা ছায়াপথ নিয়ে এই যে জগৎ গড়ে উঠছে, তাকে আমরা মহাবিশ্ব বলি। এই মহাবিশ্বের মধ্যে অন্যতম একটা গ্রহ হচ্ছে পৃথিবী। হ্যাঁ, যার সৃষ্টির রহস্য আজও সন্দেহপূর্ণ, বা যারা আজও কনক্লুশন বা সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়নি অ্যাকুরেটভাবে। তবে অনুমানের ভিত্তিতে বিভিন্ন থিওরি আবিষ্কার হয়েছে, যেমন কান্টের থিওরি, লাপ্লাজার থিওরি, জোয়ারি তত্ত্ব, গ্রহাণুতত্ত্ব, ডাস্ট পার্টিকেল থিওরি। হ্যাঁ, এগুলো অনেক ধরনের টাইডাল হাইপোথেসিস থিওরি দিয়েছেন অনেক ভৌগোলিক দার্শনিক। তবে কোনোটি অ্যাকুরেট গ্রহণযোগ্য নয়। তো পরবর্তীকালে আমি পৃথিবীর উৎপত্তি বিষয়ে বিভিন্ন থিওরিগুলো নিয়ে আলোচনা করব। তোমরা পাশে থাকবে, তাহলে পৃথিবীর উৎপত্তি বিষয়ে বিভিন্ন মতবাদ সম্পর্কে, বা বিভিন্ন মতবাদ কি দিয়েছিল পৃথিবীর উৎপত্তি বিষয়ে, সেই জিনিসগুলো জানা হবে। সবাইকে আজকের ক্লাসে
এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ।